এ যেন বাংলাদেশের নিত্যদিনের কাহিনী। বাবার সামনে মেয়েকে ধর্ষণ, স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ, অথবা ধর্ষণের পরে নৃশংসভাবে হত্যা। কিন্তু কেন? এর শেষ কোথায়? বাংলাদেশের সংবিধান অনুযায়ী তো ধর্ষকের শাস্তি স্বরূপ ফাঁসি হওয়ার কথা। তাহলে 2020 থেকে 2025 সাল পর্যন্ত 35,000 ধর্ষণ মামলা হলেও 35 জন ধর্ষকের তো ফাঁসি হলো না। কেন ধর্ষকের ফাঁসি হচ্ছে না? কেন ধর্ষকের সংখ্যা বাড়তে বাড়তে হাজারে পৌঁছালো? এটা নিয়ে আপনি কখনো চিন্তা করেছেন? 2020 সালে সিলেটের একটি কলেজের শামীম স্ত্রীকে গণধর্ষণ করা হয়। এরপর দেশের সচেতন নাগরিকরা আন্দোলন সংগ্রামের মধ্যে এর তীব্র প্রতিবাদ জানালে প্রশাসন আন্দোলনের চাপে পড়ে তাদেরকে আটক করে ঠিকই, কিন্তু তাদের বিচার প্রক্রিয়া আজও চলমান। এভাবে তাদের বিচার প্রক্রিয়ার কতদিন চলমান থাকবে, কিংবা তাদের বিচার আদৌ হবে কিনা, সেটা আমরা কেউই জানি না। সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া জামিসের হত্যা মামলা নিয়েও কত তালবাহানা চলছে। 8 বছরের শিশুকে ধর্ষণের পর গলা কেটে হত্যা করা হলো, আসামি সেটা নিজের মুখেই স্বীকার করলো। সাক্ষী স্বরূপ তার স্ত্রীও বলল, আমার স্বামী একজন ধর্ষক, আমার স্বামী একজন খুনি। কিন্তু প্রশাসন তখনও প্রমাণ খোঁজে। প্রমাণ খুঁজতে গিয়ে তারা পায় রামিসাকে ধর্ষণ করা হয়নি, তার মা মিথ্যা বলছে আর অপরাধী সত্য বলছে। মূলত বাংলাদেশের আইন কাগজে কলমেই সীমাবদ্ধ, এর কোনো কার্যকারিতা নেই, যার কারণে আজকে আইনজীবী অপরাধীর হয়ে ভুক্তভোগীকে মিথ্যাবাদী বলছে। আমি আপনার কাছে 4টা প্রশ্ন রাখি। নাম্বার 1, সঠিক তথ্য প্রমাণ পাওয়ার পরেও কেন ধর্ষকদের শাস্তি হচ্ছে না? নাম্বার 2, অপরাধী তার নিজের মুখে তার অপরাধ স্বীকার করার পরেও কেন প্রশাসন তার শাস্তি দিতে বিলম্ব করছে? নাম্বার 3, যারা প্রকাশ্যে অপরাধ করে তাদের শাস্তি প্রকাশ্যে দিতে বাধা কোথায়? নাম্বার 4, আইনজীবীরা তো ভুক্তভোগীর পক্ষে থাকবে, তাহলে কেন আইনজীবীরা অপরাধীর হয়ে কথা বলছে?